টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, লবণ, হলুদ, ফোড়নের জন্য সাদা জিরে, কালো জিরা, তেজপাতা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি গাটি আর আলু ভাপিয়ে রেখেছিলাম, ভাপিয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, সেটা এখন তেলে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে গাটি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। আমি এবার সব গাটি আর আলু পুরোটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি পরিমাণ মতন একেবারে লবণ হলুদ সব নিয়ে নিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। বন্ধুরা, আমার আলু আর গাটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি বাটিতে। বাটিতে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে একবারে চিংড়ি মাছটা ভাজবো। একেবারে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভাজবো, কারণ হচ্ছে চিংড়ি মাছ একটু জল ছাড়ে, আপনারা সবাই জানেন। পরে তেলের মধ্যে ফোড়ন দিলে ঠিক মতো ভাজা হবে না, তাই আমি একবারে ফোড়ন দিয়ে তারপর চিংড়ি মাছটা ভাজবো। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে আর তেজপাতা। দিয়ে দিচ্ছি ফোড়নে। এটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আপনারা দেখেন, তুলে রেখেছি। এবার তেলের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে একটু নরম করে নিই, তারপরে মশলাটা দেবো। বন্ধুরা, খুন্তি দিয়ে টমেটোগুলো ম্যাশ করছি যাতে একটু গলা গলা ভাব হয়। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব, কেননা গাটি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে একটু মশলাটা ভালো করে না কষালে স্বাদ হবে না। একটু জল দিয়ে নেব। এবার জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমার একটু গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা একটু গোটা গরম মশলা দেবেন কষানোর সময়, তাহলে তরকারিতে ভালো একটা স্বাদ হবে, মানে আলাদা একটা গন্ধ, ভালো লাগবে তরকারিটা খেতে। আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার দেখেন, যেহেতু গাটির তরকারি তাই ঠান্ডা জল দিলে হবে না। বন্ধুরা, একটু গরম জল করে তারপর তরকারিতে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গরম জলটা দিয়ে দেব। যেহেতু কাঠির তরকারি, বন্ধুরা, আপনারা সবসময় গরম জল ব্যবহার করবেন, কাঠির তরকারি তাই।
এবার গাটি, আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। গরম জল দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন। বন্ধুরা একটু গরম জল বেশি দেবেন, কেননা গাটি আলু তো ঝোল হয়ে নামালে শেষে একবার শুকনো হয়ে যাবে, তাই যাতে হালকা হালকা গামাকা থাকে, তাই এরকম পরিমাণে একটু জল দেবেন, যাতে গাটি আর আলুটা কড়াইতে মোটামুটি জলের তলায় চুবে থাকে, সেইভাবে আপনারা জল দেবেন। এবার আমি জল দিয়ে ঢেকে রাখলাম। এই যে দেখেন আমি ঢাকনা সরিয়ে নিলাম। মোটামুটি 10-15 মিনিট এরকম গ্যাস কমিয়ে আপনারা ঢেকে রেখে দেবেন। গ্যাস কমিয়ে ঢেকে রেখে দেবেন। মোটামুটি 10-15 মিনিট পরে আপনারা একটু ঢাকনা খুলে একটু, এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দেখেন বন্ধুরা এরকম হবে, ঠিক ঝোলটা এরকম রাখবেন, তাহলে কি ঠান্ডা হলে ঠিকঠাক হবে, কামাখা হয়ে যাবে। এরকম একটু ঝোল না রাখলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কামাখা থাকে।